মা অহল্যা নারায়ণের সেবা পূজা করছে। বাবা তাদের অনেক শিষ্য ছিল, কিন্তু তাদের মধ্যে প্রধান শিষ্য এবং সব থেকে প্রিয় শিষ্যকে দেবরাজ ইন্দ্র। বাবা লক্ষ্য করুন, এবার দেবরাজ ইন্দ্র জগতে এত এত নারী থাকতে আর কাউকে পেল না। গুরু মায়ের প্রতি কুদৃষ্টি দিয়েছে। গৌতম মুনি হলেন গুরুদেব বা গুরুদেবের স্ত্রীকে গুরুমা। ওমা গুরুমা মানে মায়ের মতো, ঠিক তো? যে আমরা গুরুমাকে মায়ের মতো শ্রদ্ধা করি, সম্মান করি, আর ইন্দ্র নিজের গুরুমা অহল্যাকে পাওয়ার লোভ জেগেছে। কিন্তু বাবা যতক্ষণ গুরুদেব বাড়িতে থাকবে গুরুমাকে তো আমার পাওয়া হবে না। তাহলে কি করা যায়? কখন গুরুদেব বাড়িতে থাকে না সেটা জানতেন, সময়টা। বাবা তার গুরুদেব প্রত্যেকদিন এক সময়ে বাড়িতে থাকে না, ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে। কেন না? ভোরবেলা তিনি স্নান করতে যান। আপনারা বলবেন মাগো সেই সময় তো ঘড়িই ছিল না। মানুষ জানতো কি করে যে ভোর হয়েছে? ঘড়ি ছিল না তো কি হয়েছে? রাম পাখি তো ছিল। রাম পাখি জানেন তো? রাম পাখি ডাকতো বাবা, আর সেই রাম পাখির ডাক শুনে সবাই জানতে পারতো যে ভোর হয়ে গেছে। ইন্দ্র কি করেছে না, স্বর্গ থেকে এসে ওই রাম পাখির দলকে এসে বলছে, ওরে ও রাম পাখির দল, প্রাণে যদি বাঁচতে চাস আজকে ভোরবেলায় না ডেকে রাত 12টার সময় ডাকবি, নাহলে সব কটাকে প্রাণে মরে। এবার নিজের জীবন বাঁচানোর চেষ্টা কে করবে না মা? প্রতিদিন রাম পাখি ডাকে ভোর 4টে, আজকে রাত 12টায় ডেকে দিয়েছে। আর যেই না রাত 12টায় ডেকে দিয়েছে, ও তো অমৃত গৌতম মুনি শয়নে ছিলেন, ঘুমিয়েছিলেন, চমকে উঠছে, কি এত তাড়াতাড়ি ভোর হয়ে গেল। তাড়াতাড়ি কমণ্ডলটা নিয়ে চলে গেল স্নান করতে। আর যেই না গৌতম মুনি স্নান করতে গেছে, সেই সুযোগে স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র জগতে আর কারো রূপ পেল না, নিজেদের গুরুদেবের রূপ মানে গৌতম মুনির রূপ নিয়ে অহল্যার কাছে এসেছে। এটা সাহস নয়, দুঃসাহস। এসে বলছে, অহল্যা দরজাটা খোলো। যাকে গুরু মা বলতে এতদিন থেকে পাওয়ার লোক জেগেছে, তো অহল্যা দরজাটা খোলো। ওমা অহল্যা কি করে জানবে? নারী জাতি যার বহু সরল অবলা নারী, তারপর একই রকম দেখতে, সে বুঝতে পারবে কি একই স্বামী তুমি এত তাড়াতাড়ি ফিরে চলে এলে? অহল্যা আসলে আমি স্নান করতে গিয়েছিলাম, আমার মনে বাসনা জাগলো যে আমি স্নান করার আগে আমি স্ত্রীর কাছে সেবা নিতে চাই। তা তুমি কি আমাকে সেবা দেবে? স্ত্রী যেমন স্বামীর সেবা দেয়। বলে বেশ তো, আমার উপর তো তোমার অধিকার আছে। হরি বল। নিজের স্বামী মনে করে তার চরণ সেবা করছে। চরণ সেবা করা মানে তাকে পরপুরুষের স্পর্শ করা হলো, ঠিক তো? তার চরণে ধরেছে মানে স্পর্শ করা হলো। খুব বাসনা নিয়ে তো যখন স্পর্শ করেছে, ওদিকে আসল গৌতম মুনি মনে মনে ভাবছে, বাবা ভোরবেলা যদি হবে তাহলে এত অন্ধকার কেন? বাবা অন্ধকার হবে না, রাত 12টা বাজছে গো, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আর ভোরবেলা যখন হয় তখন দেখবেন আকাশটা ফর্সা হয়, পথঘাট বোঝা যায়, রাস্তা বোঝা যায়। আমি কি তাহলে ঘুমের ঘরে এলাম? না না, আমি একবার ঘুরে যাই তো, আমার মনে হয় আমি ঘুমের ঘরে এসেছি। আর যেই না আসল গৌতম মুনি ঘরে এসে ঢুকেছে, দেখি তারই মতো দেখতে একটা পুরুষ, তার স্ত্রী সে স্মরণে আছে। অহল্যা লজ্জা করে না? আমার অলক্ষ্যে তুমি পর পুরুষের সঙ্গ করো? ও এবার বুঝতে পেরেছি, আমি যখন বাড়িতে থাকি না তখন তুমি পর পুরুষের সঙ্গ করো। অহল্যা নতমস্তকে মাথা নিচু করে লজ্জায় তাকাতে পারছে না। কেন? স্বামী আমার ভুল হয়ে গেছে, আমি কি করে বুঝবো বলো যে কি আমার আসল কি আমার নকল স্বামী? অহল্যা কি বলছো তুমি? একটা চুনের হাড়ি একটা দইয়ের হাড়ি দুটোই দেখতে এক হয়, কেউ এক তো, কিন্তু দুটো জিনিস কি এক? একটা চুনের হাড়ি দইয়ের হাড়ি, এক হাড়ি চুন এক হাড়ি দই পাশাপাশি রেখে দেন, দুটোই তো একই লাগবে। দুটো জিনিস কি এক নয়। ভগবান প্রত্যেকটা নারীর মধ্যে একটা শক্তি দিয়েছে। কি শক্তি? নিজের স্বামী ছাড়া যখন পরপুরুষ স্পর্শ করে তখন আমরা সেটা বুঝতে পারি যেটা আমার স্বামীর স্পর্শ নয়, একটা অনুভব শক্তি, সেটাই তোমার নেই। তুমি তো পাপ করেছো, তার সঙ্গে ইন্দ্র পাপ করেছো। এই ইন্দ্রকে কি করে চিনল? কমণ্ডল থেকে গঙ্গা জল বের করে যেই না ছিটিয়ে দিয়েছে, অমনি আসল মূর্তি চলে এসেছে। তুমি না আমার
তোমার শিষ্য, আমি তোমাকে সন্তানের মতো ভালোবাসতাম, আর তুমি জগতে আমার কোনো নারী পেলে না নিজের গুরুমাকে হরণ করতে এসেছো। লজ্জা করে না? আমি অভিশাপ দিলাম, যে বস্তুটার জন্য লালায়িত হয়ে তুমি লোভে পড়ে এসেছো, তোমার সর্ব অঙ্গে যেন ভব ছিন্ন হয়ে যায়, জনি ছিন্ন হয়ে যায়। দেবরাজ ইন্দ্রের সর্ব অঙ্গে জনি ছিন্ন হয়ে গেল, লজ্জাতে মুখ দেখাতে পারছে না, চাদর ঢাকা নিয়ে বনে বনে ঘুরছে। এদিকে অহল্যাকে বলছে, অহল্যা, পাপ শুধু ইন্দ্র করেনি, পাপ তুমিও করেছো, তাই তোমাকে অভিশাপ দিলাম, তুমি পাষাণ হয়ে জন্মগ্রহণ করো। দেখতে দেখতে অহল্যা পাথর হয়ে গেল। বাবা, পাথর হলে কি হবে? গুরুমায়ের সঙ্গে শিষ্যের মিলন হয়েছিল, তার তো ফল আছে, মিলনের কিন্তু ফল থাকে। তাদের ফল কি হলো? অহল্যা যখন পাথর হলো, কিছুদিন পর পাথর ফেটে একটা গাছ বেরিয়ে এলো। গাছটার নাম হলো শেওড়া গাছ। শেওড়া গাছ জানেন? জানা অবশ্যই দরকার, সব জায়গায় এতটা সবাই হতে জানে না। শেওড়ার ডাল বৈশাখ মাসে, 13ই বৈশাখ, বাড়ির চালে বা বাড়ির ছাদে কেউ যদি শেওড়ার ডাল দেয়, তার বাড়িতে জীবনে বাজ পড়বে না, জীবনেও বাজ পড়বে না। কেন? আরে বজ্র বিদ্যুতের দেবতাই তো ইন্দ্র, আর তারই ছেলে তো শেওড়ার ডাল। ওই তো অহল্যার সঙ্গে মিলন হয়েছিল না, তারই সন্তান তো শেওড়া গাছ হয়েছে। বাবা, হরি বল, হরি বল। তো তার জন্য সবাই কিন্তু এই নতুন মেঘ হওয়ার জন্য বৈশাখ মাসে শেওড়ার ডাল দেয়, শেওড়ার গাছ বাড়ির চালে বা বাড়ির ছাদে দেয়। এদিকে বাবা, ওই ইন্দ্র যখন অভিশাপ দিল সর্ব অঙ্গে জমি ছিন্ন হয়ে যায়, তখন অগ্নিদেব, পবনদেব, বায়ুদেব গুরুদেবকে কাছে এসে বললেন, গুরুদেব, দয়া করে অভিশাপটা একটু পরিবর্তন করুন, কারণ স্বর্গের রাজা যদি না থাকে আমাদের তো কোনো দাম থাকবে না। বলছে, আজ থেকে পরিবর্তন করলাম, তোমাদের অনুরোধে আজ থেকে দেবরাজ ইন্দ্রের একটা নয়, দুটো নয়, সর্বঙ্গে পা থেকে মাথা পর্যন্ত টোটাল 1000টা চোখ করবে। সেই দিন থেকে দেবরাজ ইন্দ্রের 1000টা চোখ। তাহলে কথাটা বললাম কি, রাধারানী বলছে, সখী, আমি যদি এই পদ্মমণির সন্ধান পেতাম, তাহলে আমিও পায়ে ধরে বলতাম, যে অভিশাপ ইন্দ্রকে দিয়েছেন, দয়া করে সেই অভিশাপ আপনি আমায় দিয়ে দেন। কেন? ইন্দ্রের 1000টা চোখ, আমারও 1000টা যদি চোখ হতো, তাহলে তো কৃষ্ণের রূপ থেকে শান্তি পেতাম। তাই আমি মনে মনে ভেবেছি, যারা নিন্দা করে এই বৃন্দাবনে, যারাই আপনার নাটক দোষ না দেখে পরের দোষে দেয়, অভিশাপ করলাম। কি অভিশাপ? যারা আপনারও দোষ না দেখে পরের দোষ দেয়, তাদের দশা কি হবে জানিস? বলি, ওই কালে সাপে যারা সাপে কামড়ে দিলে তোর ভালো হবে। রাধারানী বলছে, সখী, বুঝলি না, শুধু শুনতে হয়, শুনলি, মানেটা বুঝলি না। কেন? আমি যে সাপের কথা বলছি, তোরা যে সাপের কথা ভাবছিস সেই সাপের কথা বলিনি। সাপ তো দেখেছি, মা রাস্তাতে কত সাপ দেখেছে, তাই না? আমি যে সাপের কথা বলছি, এ জগতের সাপ যদি কামড়ায়, বিষধর সাপ, একবার কামড়ালেই শেষ। কি বুঝলি তো? একটা বিষধর সাপের কামড়ালে, একবার কামড়ালে সে মৃত্যু হয়ে যায়। আর আমি যে সাপের কথা বলছি, সে আবার এমন সাপ, সে যদি কাউকে একবার কামড়ায়, তো সে একবারে মরবে না, সে তিলে তিলে মরবে, মানে জ্যান্তে মরা হয়ে থাকবে। যেমন আমার দশা তেমনি হলো। হ্যাঁ, সাপ না বলবি তো নাকি? কোন সাপ যে কামড়ালে তিলে তিলে মরণ হয়, একবারে হয় না? বলে একটু একটু করে মৃত্যু হবে। কোন সাপ জানিস? এ কেউ কেউ না, আর ভরখে নয়। তাহলে কোন সাপ? কৃষ্ণ
দংশন করে ওরে যারা কৃষ্ণ নিন্দা করে কাল ভুজঙ্গ দংশন, যারা কৃষ্ণ নিন্দা করে ওই কালে সাপে যেন তাদের মাথা খায়, ওই কালে সাপে যেন তাদের মাথা খায়। আজকে এই যে এত সুন্দর একটা মহতি হরিবাসর, এত সুন্দর একটা মহতি হরিবাসরের আয়োজন হয়েছে কেন বাবা? আমরা যে কৃষ্ণ কথা হরি কথা শুনে নিজের জীবনকে সার্থক করবো, ঠিক এই জন্যই তো না? এই জন্য তো আমরা এসেছি, এত কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছি, এত কষ্ট করে বসে থাকে সারা সারা রাত। কার জন্য? কার জন্য এসেছেন আপনারা? আমাদের মতো অধম কীর্তনীয়দের জন্য না, হ্যাঁ ভুলেও ভাববেন না। আপনারা যার জন্য এসেছেন ওই কালো দেখার জন্যই তো এত আয়োজন, ওই কালোর জন্যই তো এত আয়োজন, কালোর জন্য তো এত কিছু। আর এই কালো দেখে রাধারানী সবই গেল, রাধারানীর একুলো গেল ওকুলো গেল। ওদের সখীরে ওই কৃষ্ণ হলো কাল ভুজঙ্গ, এমন একটা সাপ, এমন ভাবে দংশন করেছে যে আমি জ্যান্তে মরা হয়ে আছি, মানে তিলে তিলে মরছি, শেষ মরা হয়নি। শুধু তাই নয়, আমি এই অভিশাপও দিলাম। কি অভিশাপ? আমার গো ধরে দিয়েছে যারা ভাবে অভিশাপ করলাম। ওই দিন দুপুরে গেল পুরে তাদের ঘর, ওই দিন দুপুরে গেল পুরে তাদের ঘর, দুপুরে গেল পুরে তাদের ঘর, দুপুরে গেল তাদের ঘর। যারা রাধা কৃষ্ণের নিন্দা করে তাদের যে ঘর আছে যেন দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে। যারা কৃষ্ণের নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে, আমি কিছু বুঝতে পারছি না। যারা কৃষ্ণের নিন্দা করে তাদের ঘর পুড়ে যাবে? আরে লোকের ঘরে আগুন লেগে গেলে তো ভালো হবে, তো সুখ হবে। রাধারানী বলছে ললিতা বুঝলি না, শুনলি কিন্তু বুঝলি না কেন? দেখ সখী, আমি ওই বালি সিমেন্ট ঘরের কথা বলিনি, ইট পাথর বালি সিমেন্টের যে ঘর আছে না বাবা আমাদের, ওই ঘরের কথা বলিনি। ওই ঘর একবার ভেঙে গেলে আবার তৈরি হয়, ওই ঘর যদি একবার আগুনে পুড়ে যায় আবার তৈরি হয়। কিন্তু আমি এমন ঘরের কথা বলছি যে ঘর একবার ভেঙে গেলেও নতুন করে তৈরি হয় না, যে ঘর একবার পুড়ে গেলেও নতুন করে তৈরি হয় না। কোন ঘর? বালি সিমেন্টের ঘর, দেহ ঘর। এই দেহটাকে যখন শ্মশানে আগুন লাগিয়ে দেবে না, চিতায় সাজিয়ে দেবে না, লাখ টাকা দামের অহংকার, কোটি টাকা দামের অহংকার, একটা দেশ নয় জাতি দেশে। ভাবুন, কোটি কোটি টাকার অহংকার, শুধু একটা দেশ নয় কাটি লাগবে তাকে শেষ করতে পারে। ওই জন্য বলছি সখী, ওই ঘর নয়, যেন এই ঘরে আগুন লাগে। আমার যেমন হৃদয়টা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল আমার গোবিন্দকে ভালোবেসে, ওই তার দশা যেন এমনি হয়। আচ্ছা তা না হয় মানলাম, কিন্তু তুই যে বললি দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুর আবার কি? বলে সখী, আমাদের যেমন তিনটে কাল আছে, সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা, ঠিক তো? মানুষের জীবনেও তিনটে কাল আছে, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধাকাল। তাহলে সকালবেলা মানে হলো শিশুকাল, সন্ধ্যাবেলা মানে হলো বৃদ্ধাকাল, তাহলে দুপুরবেলা মানে ভর যৌবনকাল। দেখেছেন রাধারানীর তো ভর যৌবনকাল। তো আমার যেমন অল্প বয়সে কাঁদতে কাঁদতে জন্ম গেল, ওই আমার মতো তারও যেমন দশা হয়। রাধারানী সেটাই বর্ণনা করছে সখী, আমার কথা কবে যে আমার
বাসুলিয়া দেশে দ্বিজ চণ্ডীদাস হন, চণ্ডীদাস হন ও রাধে তোমার মধু তোমার রবে কালী পারো তোমার মধু তোমার হবে কালী পারো জানে। রাধারানী বলছে সখী এই জগতে যারাই কৃষ্ণকে ভালোবাসে তারাই উদ্ধার হয়ে গেল, আর আমার দোষে এরকম রইল কেন? কিন্তু সেখানে সখীরাও বসে আছে, আমার গোবিন্দও আছে, সবাই কিন্তু এক জায়গায় বসে বসে আলোচনা করছে কথা। শাস্ত্রে বলছে 5টা সতী আছে, 5 জনের নাম বলবো, এরা কেউ সতী ছিল না। 5 জনের নাম করবো, এরা কেউ সতী নয়, তবু সতী বলে। কে? প্রথমেই বলি অহল্যা, যার শিষ্য হরণ করেছিল গুরুমাকে, সে সতী। সমাজে তাকে সতী বলবেন? বলবেন না, তবু সতী, তবু কিন্তু সতী। কেন? ওই কৃষ্ণের নাম করে উদ্ধার হয়েছে। অহল্যা, দ্রৌপদী, কুন্তী, মন্দোদরী, তারা, পঞ্চকন্যা স্মরণিত্যং সর্ব পাপ বিনাশন। ঘুম থেকে ওঠে 5 জনের নাম করলে সব পাপ ক্ষয় হয়। এই 5টা সতী অহল্যা, দ্রৌপদী, কুন্তী, মন্দোদরী, তারা। অহল্যার কথা শুনলাম, দ্রৌপদী যার 5টা স্বামী, আমাদের একটা স্বামী তাই সতী হতে পারছি না, আবার 5টা স্বামী তাকে আবার সতী বলছে। কিন্তু যদি যুক্তি হিসেবে বলেন তাহলে কি সতী হয়? এ জগতে একটা নারীর 5টা স্বামী থাকুক, সতী বলবেন? তাহলে দ্রৌপদী কি করে সতী হলো? একমাত্র কৃষ্ণের উপাসনায়, কৃষ্ণ ভজনে। কুন্তী যে কুমারী অবস্থায় মা হয়েছিল, কেন? কুন্তী কুমারী অবস্থায় সূর্যদেবের মন্ত্র বলে সে সন্তান সম্ভবা হয়েছিল। তো সূর্যদেবের মন্ত্র পাঠ করে যখন সন্তান সম্ভব হয়েছিল, লোক লজ্জার ভয়ে সে তার সন্তানকে শক্তি দ্বারা কান দিয়ে প্রবেশ করেছিল, কান দিয়ে প্রসব করেছিল বলে তার সন্তানের আরেক নাম ছিল কর্ণ। মহাভারতের একনিষ্ঠ মানব দাতা কর্ণের কথা শুনেছেন তো? এটা সেই কর্ণ। তাহলে কুমারী অবস্থায় কোনো নারী যদি মা হয়, তাকে কি সবাই সত্যি বলবে? কি বলবে? বলবেন না, তবু সত্যি। এত বড় বড় অসত্যি, তবু সত্যি। হরি বল। মন্দোদরী রাবণের স্ত্রী এবং তারাও কিন্তু সতীত্ব নাশ হয়েছিল। তারাটাকে হরি বল, হরি বল। মায়েরা, আমাদের আকাশে যে চাঁদ উঠেছে, সেই চাঁদের রূপ না থাকতে পারে, গুণ ছিল না। চাঁদ দেখতে সুন্দর হতে পারে, কিন্তু চাঁদের কোনো গুণ নেই। কেন? দেখবেন চাঁদের গায়ে একটা কালো দাগ আছে, আছে না? তার মানে চাঁদেরও তো কলঙ্ক আছে, চাঁদেরও কলঙ্ক থাকে। চাঁদের কলঙ্ক কি করে? ওই তারার কথাই বলি। চাঁদের গুরুদেব হচ্ছে গুরু বৃহস্পতি, আর বৃহস্পতির স্ত্রী হলো তারা। চাঁদ, ওই ইন্দ্র যে ভুল করেছিল, চাঁদও নিজের গুরু নামকরণ করেছিল তারাকে। এবং ওই তারার সঙ্গে চন্দ্রের মিলনে একটা সন্তান হয়েছিল, যার নাম হলো বুধ। বুধের জন্ম হয়েছিল। কিন্তু আমরা বুধবার বলি না, তার জন্ম হয়েছিল তাদের মিলনে। তো যখন গুরুদেব বৃহস্পতি জানতে পেরেছিল যে আমার শিষ্য চন্দ্র নিজের গুরুমাকে হরণ করেছে, তখন অভিশাপ দিয়ে বলেছিল, ওরে চাঁদ, তোর বড় রূপের অহংকার, তাই না? ওই রূপ তোর থাকবে না। ওই 16 কলা চাঁদ যেন 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যায়।
থেকে আকাশে চাঁদ উঠবে না, আজ থেকে গোটা জগৎ অন্ধকারে পড়ে থাকবে। তোমার গুরু অভিশাপ লাগবে, কিচ্ছু করার নাই। সূর্য কোন দিকে ওঠে? প্রত্যেকদিন পূর্ব দিকে। যা দিনকাল আসছে এবার পশ্চিম দিকে উঠলে উঠতে পারে, সব তো উল্টো হয়। কোন দিকে সূর্য উল্টো হবে, কিন্তু কথাটা যে বললাম তার মানে বলি সব উল্টো হবে, গুরু বাক্য লঙ্ঘন হবে না এখনো অব্দি। কারণ গুরু অভিশাপ দিলে লাগবে। ওই জন্য গুরুজনদের কাছে অভিশাপ নিতে নেই, আশীর্বাদ দেবে। এমন কর্ম করবে যেন তারা আশীর্বাদ দেয়, যেন অভিশাপ না দেয়। গুরু অভিশাপ লেগে গেল, 16 গলা চাঁদ 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যা। দেখতে দেখতে 15 দিনে 15 গলা চাঁদ শেষ। ক্ষয় রোগ হয়েছে চাঁদের, একটু 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 করে কমছে, ক্ষয় হয়ে যাচ্ছে। আর একদিন আছে, আর 1 কলা আছে। 15 গলা চাঁদ শেষ, আর 1 কলা। এবার চাঁদের কতগুলো স্ত্রী গো? 27টা। চাঁদের 27টা স্ত্রী। 27টা স্ত্রী থাকতেও সে এরকম কুকর্মটা করেছিল। তো চাঁদের স্ত্রীরা দেখছে স্বামী ভুল করেছে বলে কি আমরাও ভুল করবো? স্বামী তো ভুল পথে হেঁটেছে, আমরা অন্তিমবারের মতো একবার চেষ্টা করি স্বামীকে যদি বাঁচানো যায়, যদি সুস্থ করা যায়। তো ওই 1 কলা চাঁদকে হাতে করে নিয়ে তারা ছুটে গেলেন একজনের কাছে, সম্পর্কে জামাইবাবু। কে বলুন তো? ভোলানাথ। বাহ, ভোলানাথ হচ্ছে সম্পর্কে জামাইবাবু। আচ্ছা, জামাইবাবু যদি হয় তাহলে শিবের সঙ্গে চাঁদের কি সম্পর্ক? কি বলে? ভাইরা ভাই। চাঁদের সঙ্গে শিবের সম্পর্ক হলো ভাইরা ভাইয়ের সম্পর্ক। ভাইরা ভাই বিপদে পড়েছে, শিব বসে থাকবে? বলছি তোমরা চিন্তা করো না, আমি উপায় করছি। কি উপায়? তাড়াতাড়ি বলো কি উপায় করতে হবে। বেশ, এই 27টা স্ত্রী, 27টা কলসি মানে ঘোড়া নিতে হবে। 27টা ঘোড়া নিয়ে ওই প্রভাস নদীতে জল আনতে হবে। প্রভাস নদীতে স্নান করলে অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায়। ওই প্রভাস নদীর জল যদি 27 ঘোড়া জল এনে যদি চাঁদের উপরে ঢালতে পারো, তবে চাঁদের ক্ষয় রোগ যাবে, তবেই চাঁদ আকাশে উঠবে। বলছে আমরা যে জল আনতে যাব, আমাদের হাতে তো 1 কলা চাঁদ আছে, যদি যেতে যেতে ক্ষয় হয়ে যায়। বলি ও নিয়ে চিন্তা করো না। তাদের হাত থেকে চাঁদটা নিয়ে শিব কোথায় রাখলো? শিবের কপালে চাঁদ আছে না, ওই জন্য তো বলে চন্দ্রচূড় বা চন্দ্রশেখর। যাও তোমরা ঘুরে এসো, আমি রাখলাম। 1 কলা শিবের কপালে রইল, আর বাকিটা পাওয়ার জন্য জলটা আনতে গেছে। এবার জল নিয়ে এসে ঢালছে কোথায়? ঢালতে বলেছিল কোথায়? চাঁদের উপর ঢালতে হবে। আর চাঁদ আছে কোথায়? চাঁদের উপর জল ঢালতে একটু বাবার মাথায় যাবে। কিন্তু ঠিক তো, শিবের মাথায় জল ঢাললে কি হয়? মায়েরা কি হয়, কি পাওয়া যায়? ভালো বর। মা বলছে ভালো বর পাওয়া যায়। পেয়েছেন তো? পাননি? সর্বনাশ। বলছে আমার ঢালাই হয়েছে, আমি পাই না। কিন্তু আমার ভাগ্যের কথা। আসলে তা নয়, এগুলো আমরা বলি। ওটাই যদি সত্যি হবে, ওটাই যদি কারণ হবে, তো যাদের বিয়ে হয়ে গেছে তারা তো জল ঢালতে যায়, তারা আবার কি বলবে? তাদের তো স্বামী পেয়ে গেছে। আসল কারণ বলি স্বামীর মঙ্গলের জন্য, স্বামীর কল্যাণের জন্য শিবের মাথায় জল ঢালা হয়। পরিবারের মঙ্গল হয়, সন্তানদের মঙ্গল হয়, সংসারের মঙ্গল হয়। যখন জল ঢালছে ওম নমঃ শিবায় নমঃ শিবায় করতালি দিয়ে হরে হরে ভোলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায় নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায় নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়, Hare Hare
ঠান্ডা হয়ে গেছে। ভোলানাথ অল্পতেই তো সন্তুষ্ট, ওই জন্য তো আরেক নাম আশুতোষ। ওই জন্য ভুলে যাই বলে তার নাম ভোলানাথ, অল্পতেই ভুলে যায়। বলছে আশীর্বাদ করলাম, আজ থেকে আকাশে চাঁদ উঠবে, কিন্তু 16 গলা চাঁদ উঠবে না, 15 গলা উঠবে। ওমা, আকাশে চাঁদ ওঠে, 15 গলা চাঁদ ওঠে। ওই জন্য 15 দিন পূর্ণিমা হয়, 15 দিন পূর্ণিমা আর 15 দিন অমাবস্যা। ওটা 15 গলা চাঁদ। আর এক গলা আছে কোথায়? সেখানে বাকি 15 গলা ওঠে। বলছে সেও তো নিজের গুরুমা তারাকে হরণ করেছিল। এই 5 জনের কথা বলবো, মেয়েরা কিন্তু কেউ সতী নয়। দেখুন সবাই পাপ করেছে, সবাই ভুল করেছে, তবু ওই ভগবানের নাম করে উদ্ধার হয়ে গেল। আর আমি কেন পড়ে রইলাম? আমার দশা এরকম কেন হলো? সবাই জল আনতে যায়, কাউকে কলঙ্কিনী বলে না। আর আমি জল আনতে গেলে বলি কৃষ্ণ কলঙ্কিনী। সখীরা বলছে ওরে কেন বলবে না? আমরা জল নিয়ে এসে ঘরে ঢুকে যাই, আর তুই জল নিয়ে এসে আবার জল ফেলে দিয়ে আমার জল আনতে যাস। তোকে বলবে না তো কি আমাদেরকে বলবে নাকি? রাধারানী জল নিয়ে আসে, বাড়ির উঠোনে জলটা ঢেলে দেয়, আবার একবার যায়। কেন বলুন তো? কৃষ্ণকে আর একবার দেখবো বলে। তো তোকে বলবে না তো কি আমাদের বলবে? ওরে ওই জন্য তো বললাম কলঙ্কে জন্ম তোর মোরারে, কলঙ্কে জন্ম তোর মোরারে, কলঙ্কে জন্ম মোরারে, কলঙ্কে জন্ম রাধে শিশুকালে হইতে যৌবনয় অবধি, শিশুকাল হইতে যৌবনয় অবধি, ও রাধে কলঙ্কে হয়েছ ভোরে গো, কলঙ্কিনী হয় না কি? বলে তুই কলঙ্কিনী জন্ম থেকেই হয়েছিস। বাবা কি করে হলো? রাধারানীর জন্ম কি করে হয়েছিল জানেন? মায়ের গর্ভে হয়নি। আমাদের তো মাতৃ গর্ভে জন্ম হয়, মা গর্ভে ধারণ করে। রাধারানী অজনী সম্ভবা, তার মায়ের নাম কীর্তিদা আর বাবার নাম বৃষভানু। তো তারা একদিন সরোবরে স্নান করতে গেছে, তাদের কোনো সন্তান ছিল না। তাদের যখন কোনো সন্তান ছিল না, বহু মিনতি করে তারা পুজো পাঠ করছে, কিন্তু সন্তান হচ্ছে না। একদিন স্নান করতে গিয়ে দেখছে একটা বড় পদ্ম ফুল। বিশ্বভানুকে বলছে তার স্ত্রী কীর্তিদা, ও স্বামী দেখো না কি সুন্দর একটা পদ্ম ফুল, আমাকে একটু এনে দেবে? আমি এত বড় পদ্ম ফুল কোনোদিনও দেখিনি, একটা বড় পদ্ম ফুল। আর যেই না নিয়ে এসেছে, দেখছি পদ্ম ফুলের ভেতরে একটা সদ্যজাত কন্যা, যার নাম রাধারানী। ফুলের মধ্যে পেয়েছিল পদ্ম ফুলের ভেতরে, আর পদ্ম ফুলের ভেতরে রাধারানীকে পেয়েছিল বলেই রাধারানীর আর এক নাম রাই কমল। আচ্ছা ঠিক আছে, কমল মানে পদ্ম, ঠিক আছে, পদ্মের মধ্যে পেয়েছিল বলে রাই কমলিনী নাম হয়েছিল। এবার যখন দেখছি একটা কন্যা পেয়েছি, প্রভুর কৃপায় এই কন্যাকে আদর করে নিয়ে ঘরে নিয়ে এসেছে। এবার সবাই দেখতে আসছে, কিন্তু বাবা দুঃখের বিষয় কি না, নন্দিনী তো হয়েছে কিন্তু নয়ন হয় না, মানে চোখে দেখতে পাই না। আপনাদের কি মনে হয় আমাদের রাধারানী চোখে সত্যি দেখতে পাই না? কি গো, লোকে বলছে রাধারানী চোখে দেখতে পাই না, এত সুন্দর দেখতে মেয়েটি, আর চোখ দুটো দেখতে পাই না, চোখে বন্ধ বলে না, চোখ দুটো বন্ধ করে রেখেছে ইচ্ছা পেতে করে। কেন বলুন তো? কৃষ্ণ ছাড়া আর কারোর মুখ দেখবে না। তোমার যার মুখে ভাই ওরই কথা নয়, তার মুখপনে তুমি চেয়েও না, আর যার কাছে গেলে ভুলে যাবে হরি, তার কাছেও তুমি যেও।
প্রতিজ্ঞা, যতক্ষণ কৃষ্ণের মুখ না দেখবো ততক্ষণ চোখ খুলবো না। সবাই দেখতে আসছে, তোমার লক্ষ্য করুন, ওদিকে মা যশোদা এসেছে কৃষ্ণকে কোলে নিয়ে। কৃষ্ণ তো তখন ছোট, হামাগুড়ি দিচ্ছে। এবার সবাই গল্পতে ব্যস্ত, কৃষ্ণ কোল থেকে নেমেছে, হামাগুড়ি দিতে দিতে রাধারানীকে স্পর্শ করে বলছে, রাই, যার জন্য চোখটা বন্ধ করে রেখেছো সে তো এসেছে, এবার নয়নে মিলে চেয়ে দেখো। আর যেই না বলে দিয়েছে, কার মুখ দেখলে গো? জন্ম নিয়ে কার মুখ দেখেছে? গোবিন্দের মুখ। তুই কলঙ্কিনী হবে না, তোকে আমরা হবো নাকি? তুই জন্ম নিয়ে যাকে ভালোবাসিস তার মুখটাই আগে দেখলি, ওই জন্য লোকে তোকে কলঙ্কিনী বলে। তুই আমাদেরকে তো বলে না, তোর কপালের থেকে কলঙ্কি। রাধারানী বলছে, সখী রে, এ জগতে যেজন কৃষ্ণকে ভালোবাসে তার দশায় আমার মতো হয়। আমি প্রথমে এবার দেখুন আক্ষেপ করছে, কৃষ্ণের প্রেমের প্রতি আক্ষেপ। আক্ষেপ মানে কি? আক্ষেপ মানে আপনি যদি বান্ধবী পান তো মনের কথা খুলে বলো, ওরে আমার কি যে দুঃখ, কি করে বলবো, এই যে বলছেন মনের কথা বলে, এটাকে আক্ষেপ বল। তো রাধারানী বলছে কৃষ্ণের প্রেমের প্রতি। আমি প্রথমে নাম শুনেছিলাম, তারপর ভাবলাম মা, নাম যদি এত সুন্দর হয়, কি জানি দেখতে কত সুন্দর হয়, একবার দেখি। আর যেই না দেখলাম তারপর আমার দশায় পড়ল। সখী রে, ওরকম শুনিয়া দেখিল, দেখিয়া ভুলিল, ভুলিয়া পিরিতে হইল রে, ভুলিয়া পিরিতে প্রত্যেকটা ভক্তের কাছে অনুরোধ। দেখতে পাচ্ছেন আমার হরিবাসরের কমিটি দাদা ভাইরা আপনাদেরকে শুধু কৃষ্ণ নাম শোনাবার জন্য প্রতি বছর এইভাবে কীর্তনিয়াদের নিয়ে আসছেন, শুধুমাত্র আপনাদের নাম শোনাবো বলে। তাই সবার কাছে নিবেদন, যে যেমন পারবেন গোবিন্দের জন্য একটু দান পূর্ণ করবেন। দান কোনোদিন বিফলে যায় না, কি যায় কি? আপনি এক গুণ দেবেন, ভগবান আপনাকে দ্বিগুণ ফিরিয়ে দেবেন। তবে একটা অনুরোধ করবো বাবা, যখন দান করবেন এমন ভাবে দান করবেন যেন ঠং ঠং করে আওয়াজ না ওঠে। বুঝতে পারলেন না? আসলে অনেক জায়গায় হয়, যখন কেউ নামাবলি নিয়ে যায়, কেউ দেখবেন আবার থালা নিয়ে যায়। তো যখন থালা নিয়ে পাত্র নিয়ে যায়, তো যখন এদিকে দান নিতে আসছে পাশে ভেতরে হাতটা ঢুকিয়ে থাকে, যেটা ছোট কয়েন আছে সেটা অনেকে আছে। এবার যেই না নিয়ে আসছে ঠং করে দিয়ে দেবে, ওটার জন্য না হয়। ওমা গোবিন্দের জন্য দান করছেন, দয়া করে খুচরো দেবেন না, একটু বড় সড়ো দেবেন। ভগবানের জন্য কৃপণতা করলে হবে, যেন এইখান থেকে দেখতে পাই সব কালারফুল যেন হয়, এমন যেন নোটগুলো কালারফুল হয়, যেন কয়েন দেবেন না, দয়া করে খুচরো দেবেন না। নিতাই বহু হই হই। যাই হোক, আপনাদের কাছে যাচ্ছে, আপনারা যে যেমন পারবেন গোবিন্দের জন্য দান করবেন বলে। সখী রে, আমি শুনিয়া দেখিল, দেখিয়া ভুলিল, ভুলিয়া আবার প্রীতি বিচ্ছেদে না রহে প্রাণ, ঝুলিয়া ঝুলিয়া আবার প্রীতি বিচ্ছেদে না রহে প্রাণ, ঝুলিয়া ঝুলিয়া সবাই বলে প্রীতি ভালো, সবাই বলে প্রীতি ভালো, কিন্তু মা এই যে প্রীতি মানে কি? প্রেম। শুনতে ভালো, যে করেছে সেই জানে কত ভালো। শুনতে ভালো লাগে, প্রীতি প্রেম শুনতেই ভালো লাগে, যে করেছে সেই জানে কত কষ্ট। সখী রে, কে বলে প্রীতি ভালো রে, কে বলে প্রীতি ভালো, সখী রে
মানে যে করেছে পিঠেতে যেই করেছে ওরে সেই তো জানে যে করেছে সেই তো জানে সখী আমি জানা জানবে যেই করেছে সেই তো জানে রাধারানী যখন এইভাবে যখন গোবিন্দের কাছে সখীদের কাছে বর্ণনা করছেন, এবার রাধারানীর দুঃখের শেষ নয়, আরো অনেক কথা, কিন্তু সময় সীমি বুঝতেই তো পারছেন আমাকে সেরকমই চলতে হয়েছে। ভগবানের কথা শেষ হয়, শেষ হবে, সারা রাত বললে শেষ হবে, আরো কত কথা, কিন্তু কিছু করার নাই বাবা। হরি বল। তো আজকে গোবিন্দ বলছে রাই বেশ, তোমার মনে দুঃখের কথা শুনলাম, এবার যারা তোমাকে গালি দেয়, যারা তোমার নিন্দা করে, যারা তোমাকে কলঙ্কিনী বলে, এমন কাজ করবো যে তারাই তোমাকে প্রণাম করবে, তারাই তোমার প্রশংসা করবে। বলে সেটা কি করে? তুমি চিন্তা করো না, তুমি ঘরে যাও, কি করতে হয় যা করতে হয় আমি করবো। রাধারানী চলে গেল, আর কৃষ্ণ চলে গেল কোথায়? মায়ের কাছে। মায়ের কাছে বাবা, মায়ের কাছে গিয়ে মায়ের শাড়ির আঁচলটা ধরে বলছে, মা, ও মা, ছোট ছেলে, ও মা, মা গো, মা গো, আমায় কিছু খেতে দাও না, ছেলে কিছুক্ষণ আগে মাখন খেয়ে গেলি না, আবার বলছিস খাবো? বেশ, মাখন আমি দিতে পারি। বৃন্দাবনবাসীর মুখে শুনেছি তুই নাকি খুব ভালো নাচতে পারিস। গোপাল মনে মনে ভাবছে সর্বনাশ, আমি পড়ায় পড়ায় নিচে বেড়ায় মাটি করে খবর পেতে, কেউ মায়ের সঙ্গে ভাগে দেওয়া যায়? আসলে ওই গোপীদের কাছে যখন ধরা পড়ে যায় মাখন চুরি করতে গিয়ে, তখন বলে যদি যদি তুমি না নৃত্য করো তাহলে তোমার মা বাবার কাছে অভিযোগ করবো, নালিশ করবো, নাহলে নাচ করে দেখাতে। দেখুন ভগবান আমাদেরকে নাচাচ্ছে পুতুলের মতো, আর সে কৃষ্ণকে নাচাচ্ছে বৃন্দাবনবাসী। তো মা যশোদা বলছে, ওরে একবারে নাচো রে, নাচো রে আমার ওরে নীলম রে, মায়েরা তো জোর করে কি বলে আদর করে? সোনা আমার, চাঁদ আমার, মানিক আমার, কি ঠিক তো? এরকম করে তো নাকি? আপনারা ভালো জানবেন আমার থেকে, আমি এখন এতটা জানি না, আপনারা ভালো জানবেন, আপনারা মা হয়েছেন তো এভাবেই তো আদর করে নাকি? কিন্তু মা যশোদা ওইরকম আদর করছে না, সোনা মানিক চাঁদ কিছুই বলছে না। কি বলছে? ওরে আমার বাপে ধনে বাপে ঠাকুর শ্বশুরের নাতি রে, ঠাকুর শ্বশুরের নাতি রে,
পড়ে গেল। আজ এই না ধরাম করে অজ্ঞান হয়ে পড়ে গেল। কি গো বাবা, আমাদের ভগবান কৃষ্ণ অজ্ঞান হয়ে গেছে, এতে বিশ্বাস হয়? অজ্ঞান হয়নি গো, অজ্ঞান হওয়ার নাটক করে শুয়ে আছে, কান খোলা আছে, চোখ দুটো বন্ধ, মিচিমিচি অজ্ঞান হয়ে আছে আর কি। সবাই ভাবছে অজ্ঞান হয়ে আছে, কৃষ্ণ অজ্ঞান হয়নি। তো যেই না অজ্ঞান হয়ে গেল, ওকে বলরামের মা রোহিণী বলছে, ও আসলে আমার কি মনে হয় জানিস, ওইটুকু ছেলে তো বনে বনে ঘুরে বেড়াই, তো মনে হয় কোনো উপদেবতাই ঘর করেছে। উপদেবতা মানে কি? ভূত, ভূতে পেয়েছে। দেখতে শুনতে ভালো, ওইটুকু ছেলে নজর দোষ হয়েছে, উপদেবতায় ঘর করেছে। কারো কিছু হলে 5টা লোক 5 রকম বলে। কেউ বলছে ওই নানা কোনো ব্যাধি হয়েছে, কোনো রোগ হয়েছে। যে যেমন পাচ্ছে বলছে, কেউ বলছে উপদেবতায় ঘর করেছে, কেউ বলছে ব্যাধি হয়েছে। এদিকে মা যশোদা ডাকছে, ওরে গোপালেরই, ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল অচৈতন্য হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। সবাই চিন্তিত যে গোপালের কি হয়েছে, কোনো কি রোগ হয়েছে নাকি শরীর দুর্বল, কেন কৃষ্ণ অজ্ঞান হয়ে গেল? কৃষ্ণ আমাদেরকে জ্ঞান দান করেন, চৈতন্য দেন, তিনি কি অচৈতন্য হতে পারেন? তখন মা যশোদা বলছে, ওরে তোরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি আমার গোপাল অচৈতন্য অজ্ঞান হয়ে পড়ে আছে, ওরে কবিরাজ ডেকে নিয়ে আয়। কবিরাজ মানে বৈদ্যরাজ, কবিরাজ, আমরা বলি ডাক্তার। তো ডাক্তার ডেকে নিয়ে আয়, আমার গোপালকে যে সুস্থ করতে হবে। গোপাল তো মিছিমিছি অজ্ঞান হয়ে পড়ে আছে, মনে মনে ভাবছে, মা যতই ডাক্তার ডাকবে ডাকে, রোগ কিন্তু ডাক্তার ধরতে পারবে। মনে মনে হাসতে বলছে, কেন রোগ ভাবে দিলে তো রোগ করবে, ডাক্তার এসে কি রোগ করবে, আমার তো কিছু হয়নি, আমি তো মিছিমিছি অজ্ঞান হয়ে পড়ে আছি। তাহলে এক কাজ করি, রোগী আমি হয়েছি, ডাক্তারটাও আমি হবো, তাহলে কি বুঝতেই পারবে, আমার দিলে একমাত্র আমি বুঝবো। আজকে ভগবান কৃষ্ণ অজ্ঞান হয়ে পড়ে আছে, আর আরেকটা অংশে ভগবান তো একসঙ্গে 100টা রূপ নিতে পারে গো। এক অংশে অজ্ঞান হয়ে আছে, আর এক অংশে বৈদ্যরা সেরেছে, কবিরাজ দিয়ে বৃন্দাবনে ঢুকেছে। বৃন্দাবনে ঢুকে বলছে, ও বৃন্দাবনবাসী, তোমরা কেউ রোগী দেখাবে? রোগী আছে বলবেন, ওষুধ দিয়ে দেবো, শুধু কীর্তন করি না, একটু একটু চিকিৎসা বাড়ি করবে। তোমরা কেউ রোগী দেখাবে? ও বৃন্দাবনবাসী, তোমরা
বিদেশে ঘুরি আমি লালই করি তোমরা রুজি দেখাবে ও বৃন্দাবনবাস রুগী দেখাবে করে ভগবান বৃন্দাবনে ঢুকেছে। ওদিকে এখন ওইদিকে এখন হয়েছে কি বাবা, বৃন্দাবনের ললিত কিন্তু কবিরাজ খুঁজছে। কৃষ্ণ অজ্ঞান হয়ে আছে, চিকিৎসা করতে হবে। আর যেতে যেতে পথে হলো দেখা, দেখে মনে মনে ভাবছে চেনা চেনা লাগছে। কি গো, তোমাকে মনে হচ্ছে কোথাও যেন দেখেছি। ভগবান মনে মনে ভাবছে চেনা চেনা লাগবে না, প্রত্যেকদিনই তো দেখা হয়। কি গো, দেখা হয় না? প্রত্যেক দিনই তো রাধারানীকে নিয়ে আসে, আমার সঙ্গে বেরিয়ে যায়, তখন তো দেখতে পাই। ও আসলে আমরা কবিরাজ তো, আজকে এই গ্রামে, কালকে ওই গ্রামে, ও যেখানে রুগী পাই সেখানে যায়, হয়তো কোথাও দেখেছো। ও আচ্ছা, তোমার কি নাম? ভগবান বলছে আমার নাম 108টা নাম আছে, কোন নামটা শুনবে? তাই ললিতা দেখুন, একই তো নারী জাতির সরল মন, তারপর এই সময় বুঝতে পারছে না যে 108টা নাম কার হতে পারে। তা বলছি 108টা নাম আবার কোনো ডাক্তারের হয় না। অনেক ডাক্তার শুনেছি, তবে 108টা নাম কোনো ডাক্তারের তো শুনিনি। কি নাম তোমার? কি বলবো, কেউ বলে গোবিন্দ, কেউ বলে গোপাল, কেউ বলে মাধব, কেউ বলে কেশব। আচ্ছা, তুমি সঙ্গের ওষুধ দিতে পারো? ভগবান বলছে এমন কোনো রোগই নেই যার ওষুধ আমার কাছে থাকে না। কি গো, এমন কোনো রোগ আছে যার ওষুধ কৃষ্ণের কাছে নাই? হরি বল, সব রোগের ওষুধ আছে। তা তুমি একটু চলো না গো, আমাদের কৃষ্ণ অজ্ঞান হয়ে পড়ে আছে, একটু চলো না, একটু সুস্থ করে দেবে, একটু চিকিৎসা করবে। বলে যাবো কেমন করে, আমি তো ওই যার কথা বলছো ওই কৃষ্ণ, আমি তো তার বাড়ি চিনি না। তুমি আগে আগে চলো, আমি পেছন পেছন যাচ্ছি। একবার আগে আগে গেলে ধরা পড়ে যাবে না? বলে জানবে কি করে, জানলো কি করে কৃষ্ণের বাড়িটা? ওই জন্য ললিতা আগে আগে যাচ্ছে, কবিরাজ পেছন পেছন যাচ্ছে। চিকিৎসকের মূর্তি ধরি সম্মুখে দাঁড়ানো, কি হলো বলে শোধাতে লাগিল। কি হলো বলে শোধাতে লাগিল। কি হয়েছে মা, কি হয়েছে মা, কি হয়েছে মা, কি হয়েছে মা, এমন করে কাঁদছো কেন, কি হয়েছে মা? বলি এমন করে কাঁদছো কেন, কি হয়েছে মা? এমন করে কাঁদছো কেন, কি হয়েছে মা? কি হলো বলে শোধাতে লাগিল। যখনই মা বলে ডেকেছে, মা যশোদা মনে মনে ভাবছে ও মা, গলাটা আমার গোপালের মতো লাগছে না। হ্যাঁ গো, মায়ের কাছে ফাঁকি দেওয়া যায়? গলাটা গোপালের মতো লাগছে না, লাগলে তো সেটা তারই গোপাল। বলছে মা, আমি তোমার গোপাল কেন হবো? বলে না রে, আসলে কি জানিস তো, তোর বয়সে মরণ, আবার অঙ্গে গঠন, থেকে যেন আমার গোপালের মতন। বয়সে মরণ, অঙ্গে গঠন, বলে তুই কি আমার গোপালের, বলে তুই কি আমার গোপালের, তোরে দেখে যেন এই মনে হয় তুই কি আমার গোপালের। কবিরাজ মনে মনে ভাবছে ঝাড় ধরা পড়ে যাবো না। ও মা, আমি তোমার গোপাল হবো কেন? আর আমি যদি গোপাল হবো তাহলে অজ্ঞান হয়ে পড়ে আছে ওটাকে, ওটাই তো গোপাল। আসলে তুমি একটু বেশি বেশি চিন্তা করছো তো, আর মায়ের কাছে না সন্তানের বেশি চিন্তা হয়, ওই জন্য যাকে দেখে তাকে গোপাল ভাবছে। এই মুহূর্তে এত মনের দশা ভালো নেই, তুমি চিন্তা করো না, আমি চিকিৎসা করছি। আচ্ছা মা, ডাক্তারখানায় গেলে ডাক্তার কি করে? নারী পরীক্ষা করে তো নাকি দেখে। আজকে কবিরাজ কৃষ্ণের হাত ধরেছে, নিজের চিকিৎসা নিজে করছে। মা,
তোমার কপালে যে রোগ হয়েছে না, তো সাংঘাতিক রোগ। কেন বাবা, কি রোগ হয়েছে? তোমার কপালে যে রোগ হয়েছে না, সেটা বড় সড়ো রোগ, একবারে মনোজপা ব্যাধি। মায়েরা ভাবছে বাবা অনেক ব্যাধি শুনেছে, এটা আবার কি ব্যাধি রে বাবা? মনোজপা ব্যাধি মানে? আমার মনোজপা ব্যাধি বোঝো না? টেনশন, চিন্তা। ডাক্তার রোগের ওষুধ দেয়, চিন্তার ওষুধ আছে? চিন্তাও হয়েছে তোমার ছেলে। দেখো, চিন্তা হবে না। কেউ বলছে প্রভু আমার ছেলেটা যেন একটা চাকরি হয়ে যায়, ঠিক তো? আবার কেউ বলছে প্রভু আমার এই একতলা বাড়িটা সামনে বছর দুতলা করে দিও, তোমাকে 5 কেজি বাতাস হবে। ভগবানে মনে মনে ভাবছি বাবা কলিযুগের মানুষ খুব ডেঞ্জার, যদি দুতলা না করে দিই বাতাসা কি দুটো নকুল তেলাও দেবে না। আগে দাও তারপর পাবে। আমরা আগে ফল চাই, ঠিক তো? কোনো কিছু কাজ করার আগে এত লাগবে, এত দিতে হবে, তবে যাবো। কাজটা পরে আগে দিতে হবে, তারপর সবই উল্টো। যে সেরকম তোমার কপালে যে ব্যাধি হয়েছে মনোজপা ব্যাধি, তাহলে বাবা ভালো হবে না। দেখো মা, কিছু মনে করো না, তোমার কপালে যা রোগ হয়েছে না তাতে ওষুধে কাজ হবে না। তাহলে কি করবো? টোটকা চাই। ও মায়েরা, কৃষ্ণের যে রোগ হয়েছে ওষুধে কাজ হবে না, টোটকা চাই। কি টোটকা? আমি একটা মাটির কলসি দেব, মাটির কলসিতে 100টা ছিদ্র করে দেব। এই 100 ছিদ্রওয়ালা কলসিতে ওই যমুনায় গিয়ে যে জল আনতে পারবে সেই হবে সতী। আর তারই আনা জলে তোমার গোপাল সুস্থ হবে। দেখেছেন ভগবানের গীতা, দুটো কাজ হচ্ছে একসঙ্গে। সতী, বাবা সতী কোথায় পাবো? দাঁড়াও, বৃন্দাবনে দুজন আছে, তারা সতী নয়, নিজে নিজে বলে এই জটিলা এই কুটিলা। এরা মনে মনে ভাবে আমারও তো সত্যি আর কেউ নাই। জটিলা হলো রাধারানীর শাশুড়ি, আর কুটিলাকে রাধারানীর ননদী। রাধারানী বলছি ওরে আমার যা ননদী, ননদী জ্বালা, ননদী তো নয়, 9টা নদী। একটা নদী হলে সাঁতার কেটে যাওয়া যেত। এবার জটিলা আর কুটিলা, কুটিলা নাম কাদের হয় গো? কুটিলা নাম কাদের হয়? তাদের মন খুব ভালো হয় না? মানে কুটিলা নাম কাদের হয়? তাদের মনের মধ্যে কি থাকে? বুদ্ধি, স্বল্পপট, হিংসা, ঠিক তো? হ্যাঁ, এই বৃন্দাবনে কুটিলার মতো মুখরা আর কেউ নাই। মুখরা মানে বোঝেন কি বলুন তো? কে বলতে পারবে মুখরা মানে কি? মুখরা মানে কি? ঝগড়ুটে, ঠিক, মুখরা মানে ঝগড়ুটে। আচ্ছা একটা কথা বলি, দেখবেন যারা খুব ঝগড়ুটে হয় না তাদের মুখে ডিজাইনটাই আলাদা হয়। কি বলছেন তো? মুখ দেখলেই বোঝা যাবে, মুখ দেখলে মানুষ চেনা যায়। অনেকে ভাব থাকে এই রাস্তায় যাই কি করে এগুলো আমাকে ভাববেন না কেন? আমি কিন্তু ঝগড়া করতে পারি না, আমি কিন্তু দেখালাম। তো অনেকে আমার এরকম ভাব থাকে, সবসময় মুখ ঘোরা, কদিন 5 বলি বলে দুদিনের জীবন আজ আছে কাল নাই, ঠিক তো? এই মুখ ঘোরানো ভালো লাগে? ওই মুখ ঘুরিয়ে থাকা তো মোটেই ভালো লাগে না। দুদিনের জীবন, ততদিন পারবেন হাসি খুশি ভাবে থাকুন। হাসলে শরীর ভালো থাকে, হাসলে মন ভালো থাকে, হাসলে হার্ট ভালো থাকে। হাসির এতগুলো উপকার, অর্ধেক মুখ চলে যাবে। এই কুটিলা, এই জটিলা আর কুটিলা দুটো সতী আছে, ডেকে নিয়ে এসো দেখি কেমন সতী। এবার কুটিলা বলছে আমি যাবো, জটিলা বলছে আমি যাবো। কুটিলা বলছে দেখ মা তুই বুড়ো হয়ে যাচ্ছিস, কোথায় জল আনতে গিয়ে পড়ে যাবে। আর জটিলা বলছে আমি যাবো। এবার মায়ের যে ঝগড়া, বলছি এক কাজ করো দুজনে এসো, এবার যে জল আনতে সেই সতী হবে। কুটিলা আগে যাচ্ছে। ও মায়েরা, কুটিলা যেমন মুখে ডিজাইন, তারপর চলারও ডিজাইন, রাস্তায় চলা। অনেক মেয়েরা রাস্তায় আছে তখন যাই বাবা আবার ডিজাইন করে যায়, গা নিয়ে দেবে। তো নারী জাতি ডিজাইন করে একবারে ভালো না, অনেকে যাই না কত ডিজাইন করে গা গুলিয়ে যাবে, নারীর পায়ে পায়ে দোষ, ঠিক তো? শান্ত হয়ে রাস্তায় থাকতে হবে। কিন্তু কুটিলা তো এরকম নয়, চঞ্চল, গা গুলিয়ে যাচ্ছে, তার গরমে পড়ে না পা, ঘন ঘন নারী তা চলে
কলসিতে কত ছিদ্র আছে? 100টা ছিদ্র। কল থেকে জল নিয়ে আসো, যদি একটা ছিদ্র থাকে কি হবে? জল আসবে? আনতে আনতে শেষ। 100টা ছিদ্র, এটাই তো পরীক্ষা। সতীকে এটাই পরীক্ষা। এবার যেইটা জল ডুবিয়েছে, আমরা জল ভরার আগে কি করি? জলটা একটু নড়িয়ে দিলে, সরিয়ে দিলে, সামনে জলটা পুকুরে জল ভরে নিয়ে কুটিলা তেমন করছি বাবা। হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল, পুরুষ হলে পারে না, হলে পারে। আমার কুলিতে কুলিতে জল সবে পড়ে গেল। কয়েকজন ব্রজবাসী বলছে, ওরে তোরা ভালোই সত্যি জানাবি, তোরা ভালোই সত্যি জানাবি, এই বৃন্দাবন মানে ভালোই সত্যি জানাবি। তুলিতে তুলিতে জল সবে পড়ে গেল। যা, কি হবে? আমি যে বড় বড় করে বলে এলাম, বড় মুখ করে, আমার মতো বড় সত্যি নাই, কি হবে মা? কি আবার হবে? বলবো জল এনেছিলাম তো, ওই কান্দের চৌকাটে হোঁচট খেয়ে পড়ে গেলাম, জল পড়ে গেল, তো আমি কি করবো? তেল পড়ে গেল, তো তেল পুড়িও, মানে মুখে হার মানবে না, আমি পারিনি বলবে না, আমি এনেছিলাম, জল পড়ে গেছে, হোঁচট খেয়ে পড়ে গেছি, জল পড়ে গেছে, জটিলা পারলো না। এবার জটিলা বলেছে, দেখি মুখ পড়ি, জানতাম তোর দ্বারা ভালো কাজ হয়েছে, জীবনে ভালো কাজ করতে পেরেছিস। এবার জটিলা বুড়ি যাচ্ছে, বয়স্ক মানুষ, তারপর কলসি নিয়ে যাচ্ছে। আর আগে বুড়ি 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 যাই কলসি লইয়া গো, কলসি লইয়া। আর আগে বুড়ি 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 কলসি লইয়া গো, কলসি লইয়া। আর যমুনার ধারে ধারে চলিতে লাগিলা, যমুনার ধারে ধারে চলিতে লাগিলা। আগে বুড়ি আগে বুড়ি, আর আগে বুড়ি 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 কলসি লইয়া গো, কলসি লইয়া। আগে বুড়ি 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 কলসি লইয়া গো, কলসি লইয়া। এবার যমুনাতে জল যখন ডুবাইতে যায়, যমুনাতে জল যখন ডুবাইতে যায়, তুলিতে তুলিতে জল সবে পড়ে যায় গো, সবে পড়ে যায়। যমুনার জল যখন ডুবাইতে যায়, তুলিতে তুলিতে জল সব পড়ে যায়। জটিলা পারলো না, কুটিলা তো পারলোই না। তাহলে কবিরাজ বলছে, ছি 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 ছি, হ্যাঁ গো, বৃন্দাবনে কত নাম শুনেছি, কি গো, ঠিক তো? বৃন্দাবনে কত নাম, আর এই এত বড় তীর্থস্থান, একটা সতী নারী নাই। মা যশোদা বলছে, বাবা আমি যাব। মা যশোদা বলছে, বাবা আমি নিয়ে আসবো। গোপাল মনে মনে ভাবে, সর্বনাশ, মানলে তো নিলেই হবে না, আমি তো আরেকজনকে ভেবেই রেখেছি। মা কিছু মনে করো না গো, মায়ের আমার বলে কাজ হবে না। তাহলে কি করবো বাবা? তাহলে কি আমার গোপাল ভালো হবে না? তাহলে কি এইভাবে ছেলে আমার অজ্ঞান হয়ে পড়ে থাকবে? চিন্তা করো না তুমি, আমি শুধু চিকিৎসা করি না গো, আমি খড়ি পাড়তে জানি, খড়ি পাড়বো, গণনা করবো, ওই খড়ি মেলে দেখবো, যার নাম উঠবে সেই হবে সত্যি। আচ্ছা বেশ, তাহলে বাবা তুমি আর দেরি করো না, তুমি খড়িটা পাচ্ছ? বলে হ্যাঁ আমি খড়ি পাচ্ছি।
আচ্ছা সর্বপ্রথম একটা ফলের নাম বলো দেখি। শ্রীফল। শ্রীফল, শ্রীফল মানে বেল, ভোলানাথের বড় প্রিয় ফল শ্রীফল। আচ্ছা শ্রীফলের শ্রী নিলাম, হ্যালো শ্রীফলের শুধু শ্রী নিলাম, বাকিটা বাদ দিচ্ছি। আচ্ছা একটা ফুলের নাম বলো দেখি। মল্লিকা। বল। মল্লিকা, বেশ, মল্লিকা ফুলের ম নিলাম। সুন্দরী একটা রমণীর নাম করো দেখি। তুমি বলবে? বলো। হ্যাঁ আছে, সুন্দরী মাঝে যে রমণীর নাম। সবুজটা রয়েছে হ্যাঁ বলো বলো। বলো মানে একদম নিচের তার উপরে সবুজটা যেটা ইয়ে রয়েছে আমার কি বলে আয়না ফায়না রয়েছে চিরুনি ফিরুনি রয়েছে কোনো দিকে যে আছে এই তো বল না, সর্বমে আসে যে সিনেমার নায়িকার কথা বলছে। আমি তার কথা বলিনি, আমি যার কথা বলছি সে স্বর্গে থাকে, দেখতেও সুন্দর, আমার নাচ করতে পারে খুব ভালো। তিলোত্তমা। স্বর্গে তিনজন আছে, খুব সুন্দরী দেখতে, অপ্সরা, রম্ভা, তিলোত্তমা। তিলোত্তমার পায়ে রশ্মিটা নেই। আচ্ছা যে কোনো একটা রাজার নাম করো। রাবণ রাজা। রাবণ, রাবণ রাজা রাম নিলাম। এবার যে কোনো একটা গ্রামের নাম করো। ধাত্রীগ্রাম। ধাত্রীগ্রাম, ধাত্রীগ্রামের ধা নিলাম। এবার দেখি কি হয়। শ্রী মো তি রা ধা। ওমা বৃন্দাবনে রাধা সোনাই ছেলেকে ভালো করতে গেলে পরের ঘরে বউ বানিয়ে নিয়ে আসতে হবে। রাধারানী কলসি নিয়ে গেছে ভক্তি দিয়ে। এবার যেই রাধারানী ভক্তি ভরে কলসি নিয়ে যমুনাকে জল আনতে গেছে, যেই না জল নিয়ে এসে রাধারানীর আনা জল, বাবা যেই না জল ডুবিয়েছে, কলসি ডুবিয়েছে, অগ্নি দেখছে জলের ভেতরে কৃষ্ণ মাসি বাজাচ্ছে। বলছি বধূ তুমি জলের ভেতরে কি করে? গোবিন্দ বলে রাধে এখানে ওই যে ডাক্তার দেখছো, ডাক্তার তো আমি। হ্যালো তুমি বুঝবে না, তুমি জল নিয়ে যাও। জল নিয়ে যাও কি করে? আমার শাশুড়ি পারলো না, আমার বৌদি পারলো না। আরে যে পক্ষে গোবিন্দ রয় তার কি কোনদিন বিপদ হয়? যেই না কলসি ডুবিয়েছে, অমনি ভগবান কি করলেন? কলসির তলায় আগুন দিয়ে এক একটা ছিদ্রকে বন্ধ করে দিয়েছে। আর যেই না আগুন দিয়েছে, অমনি কলসির 100টা ছিদ্র বন্ধ হয়ে গেল, আর এক কলসি জল ফিরিয়ে দিয়েছে। আর সেই জল যেই না গোবিন্দের মুখে চোখে ছিটিয়ে দিয়েছে, এমন ভাবে জ্ঞান ফিরল যেন 10 দিন ধরে অজ্ঞান হয়ে পড়ে আছে। কৃষ্ণ তো অজ্ঞানই হয়নি, নিচে নিচে নাটক করেছিল, জল দেওয়া মাত্র জ্ঞান ফিরে গেল। সবাই বলছে ও মা, যাকে এতদিন কলঙ্কিনী বলতাম, যাকে এতদিন গালাগালি করতাম, সে কিনা এত বড় সতী। এই কানে ধরলাম, আর রাধারানীকে কলঙ্কিনী বলবো না। সতী যদি থাকতে হয় একমাত্র রাধারানী আছে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে না সখিয়া করো। রাধে রাধে জপা করো, বাহুবলে গাই গো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ রাধে রাধে প্রিয়া করো। মায়ের তো উদ্ধারই করছে। शीशे झुकाया रे, राधे राधे
छवि पे बोली राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो তাও চলে এসেছি পরবর্তী দল তাই আমরা এখানে লীলা বিশ্রাম দেবো যে বলে রাখবো কি করবো ওনারা কি দাঁড়িয়ে আছে আচ্ছা। ওরে রাখালি রাজা একবার বলিলি না সবাই কি বাবু তুলে গাইতে হবে কিন্তু আমার সঙ্গে গালে পাঠিয়ে নেবে। কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিকুণ্ড